3 নম্বর লেকচারে এই লেকচারে আমরা শিখবো আমাদের যদি ইন্টারনাল হিঞ্জ দেওয়া থাকলে আমরা কিভাবে আমরা এসএফডিবিএমডি সলভ করব। এখানে আমরা খেয়াল করব আমাদের প্রথম কাজকে এসএফডিবিএমডি ড্র করার আগে আমাদের সাপোর্ট রিঅ্যাকশনগুলো বের করতে হবে। তো সাপোর্ট রিঅ্যাকশন বের করতে গেলে আমরা তো যেহেতু এক্স ডিরেকশন বরাবর আপাতত আমরা কনসিডার করতেছি না, তাহলে আমরা আমাদের সাপোর্ট কন্ডিশনের রিঅ্যাকশনগুলো আপাতত আমরা লিখে ফেলে আমরা আপাতত কোনো নাম ডিনোট করতেছি না কোনো কিছু দিয়ে, আমরা জাস্ট দেখি কয়টা আছে আমাদের। এখন তাহলে আমাদের ইকুয়েশন কয়টা আছে, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কয়টা আছে, সামেশন অফ, যেহেতু আমরা এক্স ইউজ করতেছি না তাহলে আমরা এক্স এরটা লিখবো না, সামেশন এফ ওয়াই সমান 0 আর সামেশন অফ মোমেন্ট 0। আমাদের আননোন কয়টা, একটা দুইটা তিনটা চারটা, কিন্তু ইকুয়েশন কয়টা আমাদের দুইটা, তাহলে এটা আমাদের স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেন্ট প্রবলেম। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেন্ট প্রবলেম, তো আমাদের এগুলোকে আমাদের ডিটারমিনেন্ট করতে হবে, স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট করে তারপর আমাদের সলভ করতে হবে। তো আমরা সেই কাজগুলো করবো, কীভাবে করবো আমরা দেখাচ্ছি। আমাদের এখানে দেখো তিনটা পার্ট আছে, যদি হিঞ্জটাকে যদি আমরা আলাদা করে ফেলাই তাহলে আমাদের এইটা একটা পার্ট, এটা একটা পার্ট আর এইটা আর একটা পার্ট, তো আমাদের তিনটা পার্ট আলাদা হয়ে যায়। আমরা এটা পরের পেজে আমরা দেখি। তো এই যে আমরা আলাদা করে ফেললাম। এখন আমরা এই হিঞ্জ নিয়ে কাজ করব। এখন আমরা তো এখানেই করলাম, কিন্তু হিঞ্জে একটা রিয়াকশন আছে না। সাপোজ আমরা এই রিয়াকশনটা আপাতত হিঞ্জের আমরা এই রিয়াকশনটা আমরা ধরে নিচ্ছি, এটা আমাদের যেহেতু সি পয়েন্ট তাহলে এটা ধরে নিচ্ছি আমরা আর সি, এটা যেহেতু বি পয়েন্ট এটা সি পয়েন্ট, এটাকে আমরা ধরে নিচ্ছি আর বি। এখন আমাদের এই ভিডিএল কোথায় কাজ করতেছে, এখান থেকে 2/3 ডিস্টেন্সে, তো আমরা সেই জিনিসটা লিখি। তাহলে আমাদের ভিডিএলের মানটা কত হবে, 0.5 ইন্টু 6। আচ্ছা আমরা ক্যালকুলেটারে করি, সমস্যা নাই, যদি এটা সহজ, 0.5 ইন্টু 6 ইন্টু 6 18, যেটা আমরা ইজি করতে পারতাম। তো আমরা ঠিক আছে, আমরা এখন তাহলে আমরা 2/3 বরাবর এখানে 18, এখানেও 18। এখন এটা আমরা এক কাজ করতে পারি, এটা আমরা বি পয়েন্টে মুভমেন্ট নিয়ে আমরা বের করতে পারি, অথবা আমরা যে কোনো এটাকে আমরা কাপল দিয়ে করতে পারি। যেহেতু আমাদের স্ট্যাটিক কন্ডিশনে 0 হবে, তাই আমাদের এই যে কাপল, এই কাপলকে এনকাউন্টার করবে আমাদের এই যে রিয়াকশনের যে কাপল, এই যে রিয়াকশনের যে কাপল, রিয়াকশনের যে কাপল এটা আমাদের এনকাউন্টার করবে। তো আমরা দুইভাবে করতে পারি, তো আমরা করি। তো এখন আমরা যদি বি পয়েন্টে মুভমেন্ট নিই, তাহলে এখান থেকে 2 ডিস্টেন্সে অ্যান্টি ক্লকওয়াইজ, -18 ইন্টু 2 ক্লকওয়াইজ 18 প্লাস 18 ইন্টু 6 প্লাস 4, তাহলে 6 প্লাস 4 মাইনাস RC ইন্টু 12। যদি আমরা সলভ করি তাহলে আমাদের আসবে হলো 12। মানে আমরা যেদিকে ধরছি এইদিকে আমাদের ডিরেকশন ঠিক আছে। তো এখন এটা আরেকভাবে কীভাবে করা যায়, এই যে কাপল 18, কাপলটা কত ডিস্টেন্স, এখানে 4, এখানেও 4, তাহলে আমাদের 18 ইন্টু 4 ইন্টু 4 8, 4 প্লাস 4 সরি 4 প্লাস 4 ইকুয়ালস টু আরবি আর আরসি, এটাও আরবি আরসি সেমই হবে, কারণ কি এটা সেম, এটা সেম, এই ডিস্টেন্স দুই সাইডে, এটার জন্য এটাও সেম, এটাও সেম। তো আমাদের এই দুই রিয়াকশন 0 হবে একসাথে কাজ করলে। তো আমাদের সেটা আমরা করব, দুটো আমাদের সেম হবে। তো আমাদের
ওটা হবে হলো আর ধরলাম আর সি বা বি যেটা ধরি ইন্টু ডিস্টেন্স কত 6 + 6 12। এটা করলে আর সি সলভ করলে আসতেছে আমাদের 12। তো এখন এখানে বি পয়েন্ট, এটা কি আমরা জানি কি কোন হিঞ্জে কি মানে আমাদের রিয়াকশন কত হবে 0 হবে। হিঞ্জে আমি এক্স্যাক্টলি বলতেছি না যে হিঞ্জের আমাদের এসএফডি বিএমডি, কিন্তু হিঞ্জ তো আমাদের স্ট্যাটিক কন্ডিশনে আছে, তো আমাদের কি 0 হবে, এফ অফ ওয়াই 0 হবে। তো কারণ এটা তো আমরা তো পরে আমরা খুলে নিয়ে আসছি আলাদা করে, তারপরে আমাদের রিয়াকশন আসছে, কিন্তু শুরুতে তো আমাদের এটা কোনো খোলা ছিল না, আমাদের তো আমরা একসাথে জয়েন্ট ছিল। তাহলে কি জয়েন্ট থাকলে তো স্ট্যাটিক কন্ডিশনে ছিল, তো আমাদের সেখানে কোনো রিয়াকশন হবে না। তো এই যে আমাদের একটা আরবি রিয়াকশন আসছে 12 বি পয়েন্টে, নিচের দিকে ছিল এখানে আরবি। তো এটার এনকাউন্টার করতে গেলে আমাদের এই পোর্শনটাই উপরের দিকে একটা লোড লাগবে, সেটা হলো সেটা আরসি সমান এবং অপোজিট দিকে, আরবি সমান এবং অপোজিট দিকে। তখন এটাই যদি আমরা সলভ করি, এই পয়েন্টটা নিয়ে যদি সলভ করি তাহলে এই পয়েন্ট আমাদের কি কি আসতেছে, একটা মুভমেন্ট, আচ্ছা মুভমেন্টটা আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নিই, সমস্যা নাই, একটা মুভমেন্ট একটা লোড, এটা এম এ এ আর এটা আর এ। তো আমরা শুরু করি, এই পয়েন্টে যদি আমরা নিই মোমেন্ট নিই, তাহলে আমাদের শুরুতে থাকতেছে ক্লকওয়াইজ পজিটিভ পজিটিভ এম এ এ মাইনাস মাইনাস এই পাশটা কত 12 ইন্টু 4 3 3 10 14 মাইনাস 12 ইন্টু 14 12 ইন্টু 14। তারপরে আমাদের লিখতে পারি, তারপর প্লাস 30 কি ক্লকওয়াইজ 30 ইন্টু 7, এটা কত 3 ইন্টু 6, তার মানে কত 30, অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস 30 ইন্টু কাজ করতেছে কি 4 ইন্টু 3 7। এমএমএ হচ্ছে 168 কিফ ফিট, আমরা যেভাবে ধরছি ক্লকওয়াইজ, তাই ক্লকওয়াইজ কাজ করছে। সামেশন অফ এফ ওয়াই যদি করি, তাহলে আমাদের আর এ মাইনাস 30 প্লাস 30 প্লাস 12 ইকুয়ালস টু 0, আর এ সমান মাইনাস 12 তার মানে 12 কি নিচের দিকে। তো এখন আমরা এই পয়েন্টে কি পাচ্ছিলাম, এটা আর সি উপরের দিকে 12। তো আমরা এখন আমরা অপোজিট পার্টটা এই পার্টটা সলভ করব। তো আমাদের এখানে ছিল কি আরসি উপরের দিকে কাজ করতেছে 12, যেহেতু তাহলে আমাদের কি স্ট্যাটিক কন্ডিশনে ছিল এই হিঞ্জটা, তাহলে এটা এনকাউন্টার করতে হবে। তো নিচের দিকে আমাদের 12 কাজ করবে এই পোর্শনটাতে। তাহলে এই পোর্শনটাতে যদি আমরা নিচে সি পয়েন্টে যদি নিচের দিকে 12 নিই, আমরা ডি পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট, তাহলে এখানে কি একটা ধরলাম আমরা আর ই, এই পয়েন্টে একটা আর ডি। তো আমরা মুভমেন্ট নিব ডি পয়েন্টের সাপেক্ষে নিলাম, অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস 12 ইন্টু 10 মাইনাস 12 ইন্টু 10 প্লাস 12 ইন্টু 5 মাইনাস 18 ইন্টু 6 মাইনাস 100 মাইনাস আর ইন্টু 6 4 10 প্লাস 18 ইন্টু 14। আর এই ভ্যালু কত আসলো আমাদের 1.6 কি, এটা হলো মাইনাস আসবে। তার মানে কি আর ই আমাদের যাবে 1.6 কি নিচের দিকে। এখন আমাদের কি আর ডি বের করতে হবে, তাহলে সামেশন অফ এফ ওয়াই করি, মাইনাস 12 প্লাস 12 প্লাস আর ডি প্লাস 80, আর ই হলো, তাহলে আর ই এটা ক্যান্সেল, নিচের দিকে 1.6
মাইনাস 1.6 মাইনাস 18 ইকুয়ালস টু 0। তাহলে আর ডি আসতেছে পজিটিভ 1.6 কি, তার মানে উপরের দিকে। তখন আমরা আমাদের মূল এসিডিএমটি রিয়াকশন আমাদের বের করা শেষ। তাহলে এখন আমরা এসিডিএমটি ড্র করতে চলে যাব। তোমরা এখানে রিয়াকশনগুলো বসাই দিচ্ছি কত আসতেছে। কি ফিট, ডি হলো 1.6 কিপ, ই পয়েন্টের রিয়াকশন হলো 1.6 কিপ। তো এখন আমরা শুরু করে দিব। নিচের দিকে 12, তাহলে নিচের দিকে আমরা 12 নেমে যাব, নামলাম। তারপর আমাদের কিছু আছে নাই, তাহলে আমরা সোজা যেতে থাকবো। তারপর আমাদের কত আছে দেখতে হবে। আমাদের এই অর্ধেক বরাবর আমাদের যখন এরকম থাকবে, আমরা একবারে পুরোটা আমরা ক্যালকুলেট করতে পারবো না। আমাদের প্রথমে এই পোর্শনটা ক্যালকুলেট করতে হবে, তারপরে এটা ক্যালকুলেট করব, দেন আমরা বাদবাকি পোর্শনটা ক্যালকুলেট করব। তো করতে থাকি। তাহলে 5 × 3 15, তাহলে আমরা ছিলাম আগে 12 ছিলাম। যদি 15 যায় তাহলে আমরা 3-তে যাই পৌঁছায়, তাহলে আমরা পৌঁছাবো 3-তে গিয়ে। আমরা এখানে করে দেখাই, সমস্যা নাই। তাহলে আমরা প্রথমে ছিলাম কত, -12, তাহলে উপরের দিকে পজিটিভ, প্লাস 5 × 3, 3-তে পৌঁছাইছি আমরা। এরপরে কি আমাদের আরও 30 আমরা নিচে নামবো, -27, তাহলে আমরা 27 বরাবর নিচে চলে আসবো। 27 আসি আমরা, 27। এরপরে আমাদের কি আবার ইউডিএল, তাহলে আমরা আবার ট্রায়াঙ্গেল শেপ নেব। তো আবার কি পজিটিভ দিকে, তাহলে অ্যান্সার +5 × 3 -12। আমি নিচের পার্টে আর কি বোঝার সুবিধার্থে আমি আর কি মাইনাসটা দিতেছি না, তোমরা এগুলো ইউজ করতে পারো, অসুবিধা নেই। এরপর আমাদের কিছু নাই, তো আমরা সোজা যেতে থাকবো। এরপর আমাদের কি শেপ আছে, আমাদের শেপ আছে ট্রায়াঙ্গেল, তাহলে আমাদের শেপ কি হবে, প্যারাবোলিক। তো প্যারাবোলিক এখন কোনটা হবে এটা বের করার জন্য আমি তোমাদের ওই বলছিলাম, এটা একটু ছোট করে লিখছি, সমস্যা নাই। ইনক্রিজিং ডিক্রিজিং, পজিটিভ, এটা নেগেটিভ। তোমরা যদি এই ডায়াগ্রামটা ফলো করো, এটা সবচেয়ে ইজি এবং এটাই ভুল হওয়ার সম্ভাবনাই নাই। এটা আমাদের কি এরিয়া কি ডিক্রিজ হইতেছে, কিন্তু কি পজিটিভ দিক, উপরের দিকে, তার মানে পজিটিভ। তাহলে পজিটিভ ডিক্রিজিং, আমাদের শেপটা কি হবে, এরকম, এটা শেপ হবে। তো আমরা এটা যাবো, তাহলে এটা কত যাবে, উপরের দিকে পজিটিভ 0.5 × 6 × 6, আমরা 6-এ যাই পৌঁছাইলাম। তো আমরা ওই শেপ নিয়ে আমরা 6-এ পৌঁছালাম। এখন আবার কি এরিয়া ইনক্রিজিং, কিন্তু এটা কি নেগেটিভ ইনক্রিজিং, তাহলে আমাদের শেপ কোনটা, এটা। তাহলে আমরা আবার যাব নিচের দিকে, যেহেতু মাইনাস, আমরা ক্যালকুলেটরের দিকে খেয়াল রাখবো যে আমরা কীভাবে কোথা থেকে কোথায় যাচ্ছি। তো আমরা আবার এই শেপ ফলো করে আমরা আবার কত আসলাম, 12 আসলাম। এরপর আমাদের কিছু আছে নাই, তাহলে আমরা সোজা যেতে থাকবো। তাহলে এরপরে আমাদের কি আছে, 12, তাহলে পজিটিভ দিকে 12, তাহলে আমরা আবার 0-তে এসে পৌঁছালাম, 0-তে গেলাম। এরপর আমাদের কিছু আছে নাই, তাহলে আমরা সোজা জায়গাতে থাকবো। তারপর আমাদের পজিটিভ 1.6, 1.6 আমরা যাব উপরে, 1.6,
এরপর আমাদের কিছু আছে নাই, কিন্তু আমরা আবার 1.6 আসলাম। এরপর আমাদের কত পজিটিভ 18 19.6, তাহলে আমরা আবার উপরে চলে যাব 19.6 পর্যন্ত। এরপরে আমাদের কিছু আছে নাই, তাহলে আমরা সোজা চলে যাব। তারপর আমাদের কি, তারপর আবার নিচের দিকে 1.6, তাহলে আমরা 18-এ যাই পৌঁছাবো আবার। তো আমরা একটু সামান্য একটু নিচে নামবো, এই জায়গাটার মান কত লিখে দিই 18। এরপরে আমরা কি করব, যেহেতু আর কিছু আপাতত নাই, তাহলে আমরা সোজা যেতে থাকবো। এরপরে কত, এরপরে -18, তাহলে আমরা জিরোতে মিলে গেছে, সরি, তাহলে আমাদের জিরোতে মিলে গেছে, এটাই আমাদের ডিজায়ার্ড ASFD। আমরা নেগেটিভগুলো আমরা ডিনোট করি, পজিটিভগুলো থাক, পজিটিভগুলো আমরা দেখতে পারবো। এখন আমাদের মোমেন্টের কাজ, তাহলে আমরা ছিলাম কত 18-এ ছিলাম, তার থেকে যদি -18 করি তাহলে আমরা 0-তে এসে পৌঁছাই। তো আমাদের এসিডি মিলে গেছে। এরপর আমাদের বিম দিয়ে কাজ করবো ক্লকওয়াইজ 168, তো আমরা আগেই 168 উপরে পৌঁছায় যাব, গেলাম আমরা 168, দেন মাইনাস, এটার ভ্যালু কত ছিল জানি, 12, -12 ইন্টু 4, 120। তো আমাদের সেভাবে ট্রায়াঙ্গেল 120 যাব আমরা, 120। এরপরে এখন আমাদের কিছু কাজ আছে, এখন আমাদের কতগুলো এক্স বের করতে হবে, মানে ডিস্টেন্স বের করতে হবে। সেটা হলো এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা এবং এই ডিস্টেন্সটা। তো আমরা সেই জিনিসটা বের করি। আমরা এক্সট্রা একটা পেজ অ্যাড করি। তো আমাদের এই ডিস্টেন্সটা লাগবে, এই ডিস্টেন্সটা লাগবে এবং এই ডিস্টেন্সটা লাগবে। তো আমরা এটা এক্স, এটা আমরা কপি করি। তাহলে আমরা ডিস্টেন্সগুলো আগে বের করে নিই, তাহলে আমরা জিনিসগুলোকে পুরোটা কপি করি। তখন আমরা জাস্ট এই ডিস্টেন্সগুলো বের করি। তো কীভাবে বের করবো, আমরা এই জিনিসটাকে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করবো। প্রথমত থ্রি 12, টোটালটা কত 3x, তাহলে এটা 3 - x, তাহলে x/3 - x ইকুয়ালস টু x/3 - x, তার মানে 12/3। তাহলে এই ডিস্টেন্স আমাদের 2.4, তাহলে বাকিটা 0.6। তখন এই জিনিসটা সিমেট্রিক, তো আমরা একটা বের করলে অন্যটা বের করতে পারবো। তো আমরা কীভাবে আমাদের হাইস্ট ভ্যালুটা দিয়ে বের করবো। তবে আমাদের এখানে একটা লজিক আছে, যে জিনিসটা অনেকে বলে না বা অনেকেই ভুল করে, আমি সেটা বলি। আমরা এই পার্টটার, আমরা যে বলছিলাম যে আমরা এই যে হাইস্ট, আমরা কি লিখবো, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা লিখবো না,
সমান সমান কি আমাদের চূড়ান্ত ভ্যালুটা লিখবো না, এটা আমরা এই পার্সনে লিখতে পারবো না, কারণ এই পোর্শনটা কি আমাদের এই পোর্শনটা ট্রাপিজিয়াম। তো এই দুইটা যেহেতু সিমেট্রিক, আমরা তাহলে কাজ করতে পারি, আমরা এইটাকে এক্স ডিস্টেন্স ধরতে পারি। তো আমরা তাহলে এইখান থেকে আমরা কাজ করতে পারবো, কারণ এটা কি ট্রায়াঙ্গেল, আর এটা যদি কাজ করতে পারি এটা সিমেট্রিক, এটা আমরা লিখে দিতে পারবো। তো আমরা সেই কাজটা করি, এটাকে আমরা ওয়াই ধরি, এটাকে এক্স ধরি। তাহলে আগে আমরা ওটা বের করে নিই, ওয়াই এর ভ্যালু বের করে নিই, ওয়াই বাই এক্স সমান সমান 6/6 সমান সমান 1। অতএব ওয়াই সমান সমান ওয়াই ইকুয়ালস এক্স। এখন আমাদের হাফ গুণ এক্স গুণ এক্স, হাফ ইন্টু এক্স গুণ ওয়াই এর মান এক্স ইকুয়ালস টু আমাদের হাইস্ট ভ্যালু কত এখানে 6, কারণ আমরা এই পোর্শনটা নিয়ে কাজ করতেছি। হাইস্ট ভ্যালু কত 6, তাহলে সমান সমান আমাদের এক্স এর ভ্যালু আসতেছে 2.54, না সরি, আমাদের এক্স এর ভ্যালু আসতেছে 3.46, তাহলে অপোজিটটা কত 6 মাইনাস এক্স, ওটা আমাদের তাহলে কত 2.54। তো আমরা সেগুলো লিখে ফেলে 3.46 2.54 0.6 2.4 3.46 2.54। তো আমরা আবার আগে আমাদের কাছে চলে যাই, যতদূর পর্যন্ত গেছিলাম 168 মাইনাস 12 ইন্টু, এখন আমরা কত দিব, এখন আমরা এখান থেকে আবার যেহেতু মাইনাস মাইনাস করব, হাফ ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 2 পয়েন্ট না মাইনাস 12 ইন্টু, আপনি একটু ভুলে ছিল 12 ইন্টু 4, তাহলে আমরা কত 120-তে পৌঁছাই, মাইনাস 0.5 ইন্টু 12 ইন্টু 2.4 105.6। তো আমাদের শেপটা কী হবে, এরিয়া ডিক্রিজিং নেগেটিভ ডিক্রিজিং। তো আমাদের শেপটা কী হবে, এটা আমি এখন করে যাবো, আমি এই শেপগুলো আর বলবো না, আমি যেহেতু অলরেডি বলে ফেলেছি শেপগুলো কয়েকবার করে আমরা, আর এই প্যারাবোলিক বা কিউবিকের শেপগুলো আমি আর ডিটেলস বলবো না, আমি করতে যাবো, আমার সাথে সাথে আগাবা। পজিটিভ 3 গুণ 5 ইন্টু 0.6, তো এটা শেপ হবে হালকা একটু করবে 106.5। এরপরে আমাদের কি আছে, যে ট্রাপিজিয়াম শেপ আছে, তো আমাদের ট্রাপিজিয়ামটা আমরা যেহেতু নেগেটিভ আছে নেগেটিভ করব, হাফ গুণ সমতলের যোগফল 27 প্লাস 12 ইন্টু 3 48। তো আমাদের শেপ হবে এইটা। ক্লাস নিতেছি আমাদের বিএমডি ঠিক আছে নাকি, এটা 0, এটা আমাদের এনশিওর করে আরেকটা ওয়ে আছে, সেটা হলো আমাদের ইন্টারনাল হিঞ্জে বিএমডি সবসময় 0 হবে। ইন্টারনাল হিঞ্জে বিএমডি অলওয়েজ আমাদের 0 হতে হবে, যদি 0 না হয় তাহলে আমাদের বিএমডি ড্র করায় কোনো না কোনো ভুল আছে। তো আমরা আবার শুরু করে দিই। তো এখন আমাদের এই এরিয়াটা লাগবে। এখন এই এরিয়াটা আমরা তো যেটা মেইনলি অনেকে ভুলটা করে, যেটা আমরা আগে বলছি, এই এরিয়ার জন্য আমাদের তো এইটা তো আমাদের ট্রাপিজিয়াম, এটা দিয়ে তো আমরা বের করতে পারবো না, আমাদের বের করতে হবে কি, আমাদের এই এরিয়াটা ইউজ করে অন্য এরিয়া বের করতে হবে। অন্য দেখায় আমাদের ব্লু এরিয়াটা দিয়ে ওই এরিয়াটা বের করতে হবে। তো আমরা সেটা বের করি, এই এরিয়াটা কীভাবে বের করবো, এই এরিয়াটা বের করতে আমরা এখানে একটা দাগ দেবো। তখন আমাদের এই এরিয়াটা কি, এই টোটাল এরিয়া মাইনাস এটা মাইনাস এটা, তো আমরা করবো
তাহলে আমাদের কি আসতেছে, যেহেতু আমরা নেগেটিভ দিকে আসি তাহলে অ্যান্সার বিয়োগ দেবো। তাহলে ওই এরিয়াটা কীভাবে পাবো, এটা কি 1/3 ইন্টু 2.54, নো টোটাল 6, টোটাল এরিয়াটা যেহেতু আগে দিয়েছি 6 ইন্টু এখানে 12 প্লাস 6 18 মাইনাস -1/3 ইন্টু 3.46, কারণ আমরা এই পাশ থেকে ক্যালকুলেট করতেছি, ইন্টু 6 মাইনাস 2.54 ইন্টু 6 2 মাইনাস 13.84। তো আমরা তখন সেই ম্যাচ আমরা এরিয়াটা যদি ক্যালকুলেট করি, প্লাস এরিয়াটা কীভাবে বের করবো, 2/3 অফ, কারণ এটা তো আমাদের ট্রায়াঙ্গেলের পার্টে পড়তেছে, এটা আমাদের ক্যালকুলেট করতে কোনো অসুবিধা নেই। এটা আমাদের 2/3 ইন্টু 3.46 ইন্টু 6। তো আমরা আবার 0-তে যে বসালাম, শেপটা হবে, সরি আচ্ছা আমি 13.8 করে এটা আমরা টোটালি ভালো মতো করি। এটাও সেম অ্যাজ ওরকম হবে, প্রথমে পজিটিভ তারপর নেগেটিভ, যেহেতু সিমেট্রিক্যাল তো আমরা এটা সিমেট্রিক্যাল করে ফেলাই, বা আমরা যদি এভাবে করতাম করা যায়। এটা আমাদের 13.84, তাহলে আবার না হলে আমাদের সমস্যা নেই, কারণ তখন হলো প্রথম পার্টি আমাদের, যেহেতু ট্রায়াঙ্গেল প্রথম পার্টেই পেয়েছি তাহলে আমরা প্রথম পার্ট নিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারতাম। বা অনেকে করে কি, প্রথমে আগে এই পার্টটা ক্যালকুলেশন না করে এখানে করে ক্যালকুলেশন করে পরে ডিস্টেন্সটা বের করে, যেহেতু শুরুর এই ডিস্টেন্সটা বের করা একটু ডিফিকাল্ট, মানে কয়েকটা প্রসিডিওর আছে। তো এখন তাহলে আমরা আমাদের চলে আসলাম, আবার দেখো আমাদের ইন্টারনাল হিঞ্জে আবার 0 আসলো, তার মানে আমাদের বিএমডি আপাতত ড্রয়িং করা ঠিক আছে। তারপরে নেগেটিভ 12 ইন্টু 5 মাইনাস 60 ট্রায়াঙ্গেল হবে, দেন 1 পয়েন্ট না দেন সোজা আছে, তো আমাদের কিছু নাই, তো আমরা সোজা যেতে থাকবো। এরপর আমাদের কি আছে 1.6 ইন্টু 6 পজিটিভ 1.6 ইন্টু 6, তাহলে আমরা -50.8 এ পৌঁছাবো। না সরি 50.4। দেন 50.4 আমরা গেলাম, দেন আমাদের কি আছে, দেন আবার পজিটিভ 19.6 গুণ 4, ও সরি আমাদের একটা অ্যান্টি ক্লকওয়াইজ 100 আছে, এই যে আমরা এই জিনিসটা প্রথমে খেয়াল করি নাই, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ 100 আছে, তো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ 100 নিচে নেমে যাব। তাহলে আমরা কততে যে পৌঁছালাম 150.4। এখন আমরা যাব 19 প্লাস 19.6 ইন্টু 4 মাইনাস 72, এরপরে কত 18 ইন্টু 4 প্লাস 18 ইন্টু 4 0, তোমাদের বিএমডিও ড্র করা শেষ। তো এই মেথডটা হল ইজিয়েস্ট মেথড, এর চেয়ে সহজ হবে আর এসে বিএমডি ড্র করা আপাতত আমার জানা নেই, এটা করলে অনেক ইজি হবে এবং অ্যাকুরেট হবে, এখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই, বিশেষ করে ডায়াগ্রামটা এটা অনেক ইউজফুল। আর এই যে এই জিনিসটা যেটা বললাম যে আগে যেহেতু ট্রায়াঙ্গেল, আমরা অনেকে করি কি এখানে 1/3 দিয়ে আগে ক্যালকুলেট করে ফেলে এই এরিয়াটা, তখন আমরা নিচে চলে যাই 1/3, কিন্তু এটা করা যাবে না, কারণ আমাদের এই পার্টটা কিসের থেকে আসছে, এটা আসছে ট্রাপিজিয়াম থেকে, আর এই পার্টটা আসছে আমাদের ট্রায়াঙ্গেল থেকে।
আমাদের সেই জিনিসগুলো একটু বুঝে কাজ করতে হবে। ভ্যালুর জন্য নর্মালি স্যাররা এখানে নাম্বার কাটে না, কিন্তু যদি খেয়াল করে তাহলে নাম্বার কেটে দেবে। তো এসে বিবিএমডি আজকের লেকচার আপাতত এখানেই শেষ। তো আমরা পরের লেকচারে আবার এরকমই আর একটা ইন্টারনাল